যে যেখানে পারবে সে সেখানেই থাক, জমিয়তের কর্মকাণ্ডে যুক্ত থাক, এটাই বড় কথা। সাদা কালো ঝান্ডার ছত্রছায়ায় থাক, এটাই বড় কথা। আমরা জনসাধারণ, আমরা কেন বিচ্ছিন্ন হয়ে থাকবো? আমাদের মধ্যে কেন বিভাজন, কেন বিভেদ এগুলো থাকবে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব জমিয়ত উলামায়ে হিন্দের মতো একটা প্রাচীন এবং ঐতিহ্যশালী সংগঠন, তার যে বিভক্তি এবং সেই বিভক্তির পরে আমার আপনার কি করণীয় সেই বিষয় নিয়ে। বেশ কিছুদিন আগে আমরা পশ্চিমবঙ্গের একটা টক শো বা টিভি শোতে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের বেশ কিছু রাজনৈতিক নেতৃত্ব যারা বিভিন্ন ঘরানার বিভিন্ন দলের সঙ্গে যুক্ত, তারা কিন্তু একই টেবিলে বসে চা খাচ্ছেন, হাসি আনন্দ করছেন, নিজেদের মধ্যে গল্প করছেন, ভাব বিনিময় করছেন। কোনো রকম কোনো বৈরিতা, কোনো রকম কোনো শত্রুতা বা কোনো রকম কোনো আক্রমণাত্মক মনোভাব নেই। তো এর থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? না, আমরা তাহলে সাধারণ মানুষ রাজনীতির জন্য বা ওই সমস্ত নেতাদের পদ বাঁচানোর জন্য নিচুতলায় কেন এত মারামারি করছি? আমাদের মারামারি করার কোনো প্রয়োজন নেই। তো এই ব্যাপারটা রাজনীতির অঙ্গন ছাড়িয়ে আমরা বর্তমানে জমিয়তের মধ্যেও দেখতে পাচ্ছি। জমিয়ত দ্বিধাবিভক্ত হয়ে গেছে বেশ কিছুদিন পূর্বেই আমরা জানি, এবং উভয় পক্ষেই যারা আছেন তারা সকলেই কিন্তু হকপন্থী আলেম। আমরা বেশ কিছুদিন আগে বর্ধমান জেলা জমিয়তের সহসভাপতি জনাব হযরত মাওলানা আবুল হাসান কাসেমি সাহেবের একটা বক্তব্য শুনলাম। তিনি বললেন যে উভয় ঘরানার উভয় জায়গাতেই যারা আছেন উভয়েই কিন্তু হকপন্থী আলেম। উভয়ে কারা আছেন সেটা আপনাদের বলে রাখা দরকার। একটা দিকে আছেন হযরত আরশাদ মাদানী সাহেব, আর অন্যদিকে আছেন হযরত মাহমুদ মাদানী সাহেব। এবার এদের যদি আমরা ইতিহাস দেখি, বংশ পরিচয় দেখি, তাহলে অবাক হয়ে যাব। হয়তো আমরা জানি সকলেই যে আরশাদ মাদানী সাহেব বলুন বা মাহমুদ মাদানী সাহেব বলুন, মাহমুদ মাদানীর আব্বা ছিলেন আসাদ মাদানী সাহেব। তো আসাদ মাদানী সাহেব এবং আরশাদ মাদানী সাহেব উভয়েই কিন্তু হুসাইন আহমদ মাদানী সাহেবের সন্তান। তার মানে পৈতৃক সূত্রে তারা একই রক্তের, তাদের শরীরে একই রক্ত বইছে। তাহলে এবং উভয়েই কিন্তু দেওবন্দের সঙ্গে যুক্ত, দেওবন্দি ঘরানার আলিম। তো তাদের মধ্যে কোনো কারণে হয়তো মতানৈক্য হয়েছে, তারা উভয়েই দুটো ঘরানার জায়গাতে অবস্থান করছেন। কিন্তু দুটো ঘরানায় অবস্থান করলেও তাদের মধ্যে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি এসব কিন্তু নেই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জমিয়তের একজন ঊর্ধ্বতন নেতা বা নেতৃত্ব, তিনি কয়েকদিন আগে একটা বিবৃতি দিলেন যে আমরা হলাম আসল জমিয়ত, আর একটা গোষ্ঠী আছে তারা হচ্ছে আরশাদ মাদানী গ্রুপ, তারা আসলে জমিয়ত এ। মানে আমরা আসল জমিয়ত, আর জমিয়ত এ বলে যাদেরকে দেখে দিলেন তারা আসলে জমিয়ত নয়, তাদেরকে বাতিলের খাতায় দিয়ে দিলেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন রাজ্যে উভয় ব্যক্তিত্বই, অর্থাৎ হযরত আরশাদ মাদানী সাহেব এবং হযরত মাহমুদ মাদানী সাহেব উভয়েরই সমর্থক আছে, উভয়েই জমিয়তের ব্যানারে কাজ করছেন। এমনকি দিল্লিতে যে বাহাদুর শাহ জাফর মাগ রোডে যে অফিস, একটা বিল্ডিং এই কিন্তু উভয়ের অফিস বা কার্যালয়, একই জায়গা থেকেই উভয়েরই কার্যক্রম পরিচালিত হয় এবং উভয়ের মধ্যে পারিবারিক সম্পর্ক ঠিক আছে, তারা একে অপরের সুখ দুঃখে হাজির হন। এমনকি আমরা 34তম যে অধিবেশন হলো দিল্লিতে 2024 সালে রামলীলা ময়দানে, প্রচুর বড় একটা সমাবেশ হলো, সেখানে আমরা নিজেরাও প্রেজেন্ট ছিলাম। সেখানে দেখলাম যে মাহমুদ মাদানী সাহেব এবং আরশাদ মাদানী সাহেব একই মঞ্চে তারা বক্তব্য দিচ্ছেন, একই মঞ্চে তারা উপস্থিত আছেন। তাহলে আমরা বিভাগটা বা বিভাজনটা পেলাম কোথায়? আরশাদ মাদানীকে জমিয়ত এ বলে দেখে দেওয়ার সুযোগ আমরা পেলাম কোথায়? যিনি দেখে দিচ্ছেন, অথচ দেখা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরশাদ মাদানী সাহেব যখন এসেছিলেন তিনিও দেখলাম সেই মঞ্চে গিয়ে হাজির হয়ে গেছেন। তাহলে যদি আরশাদ মাদানী জমিয়তটা জমিয়ত এ হয়, বাতিল হয়, তাহলে তার নিশ্চয়ই যাওয়ার দরকার থাকেনি। এমনকি আরশাদ মাদানী সাহেব পশ্চিমবঙ্গে এলে তার বাড়িতে তিনি মেহমানদারির ব্যবস্থা করেন। এবার আসি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে আরশাদ মাদানী এবং মাহমুদ মাদানী সাহেবের দুটো গ্রুপকে যারা যারা লিডিং করছেন, একটা দিকে আছেন অর্থাৎ আরশাদ মাদানী সাহেবের যে গ্রুপ, সেই জায়গাতে লিডিং করছেন জনাব কারি শামসুদ্দিন আহমদ সাহেব, আর একটা দিকে লিডিং করছেন হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। তাহলে উভয়েই কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে মাহকামায়ে শারিয়ার যে একটা প্রোগ্রাম হলো কলকাতাতে, সেখানে দেখলাম যে কারি শামসুদ্দিন সাহেব এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তারা উভয়েই একই মঞ্চে একই সঙ্গে উপস্থিত।
মাহকামায়ে শরিয়ার যে কমিটি গঠন হলো, সেই কমিটিতে দেখলাম যে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও রাখা হয়েছে এবং কারি শামসুদ্দিন সাহেবকেও রাখা হয়েছে। অর্থাৎ কমিটিটা গঠন করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব নিজে উদ্যোগ নিয়ে, সেখানে তাহলে কারি শামসুদ্দিন সাহেবকেও রাখা হলো। এবং ওই মাহকামায়ে শরিয়ার যে পরবর্তী অধিবেশন, অর্থাৎ দ্বিতীয় অধিবেশন যেটা বড় রকম রাখা হলো মেমারি মাদ্রাসায়, অর্থাৎ কারি শামসুদ্দিন সাহেবের মাদ্রাসায়, সেখানেও কিন্তু হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং কারি শামসুদ্দিন সাহেব তারা কিন্তু একই জায়গাতে উপস্থিত। তাহলে এখন আমাদের ভাবতে হবে যে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার পরিকল্পনা কেন হচ্ছে। নেতৃস্থানীয় যারা, তারা একই থাকবেন, এক ছাতার তলায় থাকবেন, একসঙ্গে ওঠা বসা করবেন, অথচ আমরা জনসাধারণ আমরা কেন বিচ্ছিন্ন হয়ে থাকব? আমাদের মধ্যে কেন বিভাজন, কেন বিভেদ এগুলো থাকবে? জমিয়তের কাজ তো জাতির সেবা, তাহলে জমিয়তের পতাকাও একটাই, সেই সাদা কালো পতাকা, এবং উভয় জায়গায় নেতৃত্বে আছেন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য বংশধরেরা। তাহলে আমাদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। কোনো জায়গাতে হয়তো মাহমুদ মাদানী সাহেবের সমর্থকরা প্রোগ্রাম করলে সেখানে বাধা দিচ্ছে আরশাদ মাদানী সাহেবের সমর্থকরা, আবার আরশাদ মাদানী সাহেবের সমর্থকরা কোথাও সভা সমিতি করতে চাইলে, প্রোগ্রাম করতে চাইলে সেখানে মাহমুদ মাদানী সাহেবের সমর্থক বলে পরিচিত হয়ে তারা বাধা দিচ্ছে। তাহলে আমরা আমাদের মধ্যে এই লড়াইটা কেন জারি রাখবো? উভয় নেতৃত্বই যেহেতু হক, উভয়েই উলামায়ে দেওবন্দ, উভয়েই জাতির সেবায়, সংবিধান রক্ষায়, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা রক্ষায় লড়াই করছেন, তাহলে উভয়ের সঙ্গেই তো আমরা সাথ দিতে পারি। যে হ্যাঁ, একজন কেউ ওই দলে চলে গেল মানে সে এই দলে অচ্যুত, ওই দলে চলে গেছে মানে সে এই দলে অচ্যুত, এই ভাবনাটার মধ্যে ভুল আছে। এই ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যার যে ঘরানার জমিয়তে থাকার ইচ্ছা সে সেখানে থাকুক। যদি কারো মনে হয় যে আমি দু জায়গাতেই থাকবো, তাতেও অসুবিধার কি আছে? এরা প্রোগ্রাম ডাকলে এখানেও গেলাম, ওরা প্রোগ্রাম ডাকলে ওখানেও গেলাম, কিন্তু আমাদের মধ্যে লড়াই কেন? যে যেখানে পারবে সে সেখানেই থাক, জমিয়তের কর্মকাণ্ডে যুক্ত থাক, এটাই বড় কথা। সাদা কালো ঝান্ডার ছত্রছায়ায় থাক, এটাই বড় কথা। যে আমি এই পন্থী ও ওই পন্থী, কই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তো কই আরশাদ মাদানী সাহেবের মঞ্চে যেতে দ্বিধাবোধ করেন না, বা আরশাদ মাদানী সাহেব তো কই মাহমুদ মাদানী সাহেবের ডাকা মঞ্চে যেতে দ্বিধাবোধ করেন না। তাহলে তাদের মধ্যে যখন বৈরিতা নেই, এবং তারা কেউ বলেননি যে এদের সমর্থককে তোমরা আটকে দাও, ওদের সমর্থককে তোমরা আটকে দাও, এদের কার্যকলাপে তোমরা বাধা দাও, একে এই বলে দেগে দাও, ওকে ওই বলে দেগে দাও, একে এখান থেকে বহিষ্কার করো, ওকে ওখান থেকে বহিষ্কার করো, এরকম কথা তো কোথাও বলা হয়নি, কেউ তো বলেননি। তাহলে আমরা অযথা নিজেদের মধ্যে কেন লড়াই করব? তাই আসুন, জমিয়ত উলামায়ে হিন্দ নাম একটাই, জমিয়ত উলামায়ে হিন্দ পতাকা একটাই, জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিষ্ঠাতা একটা ঘরানার আলেম সম্প্রদায় তারাই। তাহলে তাদের হয়ে, তাদের পরবর্তী প্রজন্ম হয়ে যারা হাল ধরে আছেন, তারা সকলেই হকের পক্ষে আছেন। আমরাও যে যার ইচ্ছা, সকলেই যেহেতু হকপন্থী এই মর্মে আমরা বিশ্বাস করি, তাই আমরা যার যেমন ইচ্ছা সে সেই জায়গাতে গিয়ে কাজ করি। দুজনের জায়গাতেই যদি আমরা গিয়ে দুপক্ষের সঙ্গেই মিলে কাজ করতে চাই, এক ব্যক্তি, তাই করি, তাতে কোনো অসুবিধা নাই। বিরোধ যারা করতে আসবে তাদের থেকে দূরে থাকুন, বিরোধের কোনো জায়গা নাই। অতএব বিরোধ যারা করতে আসছে সকলে মিলে সম্মিলিতভাবে তাদেরকে অন্তত দূরে সরান। যারা ওই এক পক্ষ নিয়ে আমি হক এই বলে চাচাই, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। পরবর্তী ক্ষেত্রে আমরা আবার এই ধরনের কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনায় ফিরে আসবো। সকলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।